ইরানে এক রাতেই নিহত 200, সামরিক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। ইউক্রেনে রাশিয়ার শক্তিশালী ওরেশনিক মিসাইল হামলা। ভেনেজুয়েলার তেল খাতে $100 বিলিয়ন বিনিয়োগের আহ্বান ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে চীন, রাশিয়া, ইরানের যৌথ নৌমহড়া। রাশিয়া চীনকে রুখতে গ্রিনল্যান্ডের মালিকানা চান ট্রাম্প। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তানজির রহমান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ভয়াবহ রূপ নিয়েছে। গত বৃহস্পতিবার এক রাতেই রাজধানী তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে 200 জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে টাইমস ম্যাগাজিন ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক জানায়, তেহরানে মাত্র 6টি হাসপাতালেই 206টি মরদেহ রেকর্ড করা হয়েছে, যাদের বেশিরভাগই তরুণ এবং সরাসরি গুলিতে প্রাণ হারিয়েছেন। এদিকে দেশজুড়ে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার ভিডিও সামনে আসে এবং ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ায় আবারও সামরিক হামলার নির্দেশ দিতে পারেন বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ হিসেবে আখ্যা দিয়ে দাবি করেছেন যে তারা ট্রাম্পকে খুশি করার জন্য এসব কাজ করছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের উপর হামলা চালালে ইরানকে চড়া মূল্য দিতে হবে। গত 28 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন পর্যন্ত 31টি শহরে ছড়িয়ে পড়েছে এবং 10 দিন পেরিয়ে গেলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইন্টারনেটের অভাবে বড় ধরনের গণহত্যা হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী, ফরাসি প্রেসিডেন্ট ও জার্মান চ্যান্সেলর ফ্রাইডরিখ মার্জ এক যৌথ বিবৃতিতে এই সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন। বর্তমানে ব্যাংক ও এটিএম বুথ সেবা বন্ধ থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রা অচল হয়ে পড়েছে এবং দেশটিতে গৃহযুদ্ধের মতো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। রাশিয়া ইউক্রেন জুড়ে কয়েকশো ড্রোন ও শক্তিশালী ওরেশনিক হাইপারসনিক মিসাইল দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে। শব্দের চেয়ে 10 গুণ দ্রুতগতির এই ক্ষেপণাস্ত্রটি পশ্চিমাঞ্চলীয় লভিভ প্রদেশের জ্বালানি অবকাঠামোগুলো লক্ষ্য করে ছোড়া হয়, যা ইউক্রেন ও ন্যাটোর জন্য পুতিনের একটি চরম সতর্কতা হিসেবে দেখা হচ্ছে। হামলায় রাজধানী কিয়েভে অন্তত 4 জন নিহত এবং কাতার দূতাবাস সহ 20টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচণ্ড তুষারপাতের মধ্যে কিয়েভের প্রায় 6000 ভবন বর্তমানে বিদ্যুৎ ও তাপহীন অবস্থায় রয়েছে। ক্রেমলিন এই হামলাকে পুতিনের বাসভবনে ইউক্রেনীয় ড্রোন হামলার পাল্টা জবাব হিসেবে দাবি করলেও কিয়েভ ও ওয়াশিংটন একে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। ইইউ এর শীর্ষ কূটনীতিক কায়া কালাস এই আক্রমণকে শান্তি আলোচনার বদলে ধ্বংসযজ্ঞের উস্কানি বলে নিন্দা জানিয়েছেন। এই ঘটনায় জরুরি আলোচনার জন্য ইউক্রেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও ন্যাটো ইউক্রেন কাউন্সিলের বৈঠক আহ্বান করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ভঙ্গুর জ্বালানি খাত পুনর্গঠনে আমেরিকার শীর্ষ তেল কোম্পানিগুলোকে $100 বিলিয়ন বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। গত 3রা জানুয়ারি মার্কিন অভিযানে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটকের পর ট্রাম্প দেশটির তেলের নিয়ন্ত্রণ নেওয়াকে তার প্রধান কৌশল হিসেবে ঘোষণা করেছেন। শুক্রবার হোয়াইট হাউসে এক্সন মোবিল, শেভরন এবং কনকোভিলিপসের মতো শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকে ট্রাম্প বলেন, মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলার অবকাঠামো মেরামত করবে এবং উৎপাদন এমন পর্যায়ে নিয়ে যাবে যা আগে কখনো দেখা যায়নি। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র কম মূল্যে জ্বালানি পাবে এবং ভেনেজুয়েলার তেলের লভ্যাংশ নিজেদের মধ্যে ভাগ করে নেবে বলে তিনি জানান। তবে এক্সন মোবিলের সিইও ড্যারেন উইটস ভেনেজুয়েলাকে বর্তমানে বিনিয়োগ অযোগ্য বলে অভিহিত করেছেন, যদিও শেভরন দেশটিতে বিনিয়োগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেলের বাজার ও রাজস্ব অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে, যাকে ডেমোক্রেটরা জবরদস্তি বলে সমালোচনা করছেন। দক্ষিণ আফ্রিকার কেপটাউন উপকূলে চীন, রাশিয়া এবং ইরানের অংশগ্রহণে সপ্তাহব্যাপী বিশাল নৌমহড়া উইল ফর পিস 2026 আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। চীন এই মহড়ার নেতৃত্বে দিচ্ছে এবং এতে সংযুক্ত আরব আমিরাতও তাদের যুদ্ধ জাহাজ নিয়ে যোগ দিয়েছে। মহড়াটিতে ব্রাজিল, ইন্দোনেশিয়া এবং ইথিওপিয়া পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে উপস্থিত রয়েছে। মূলত সামাজিক বাণিজ্য রুট রক্ষা এবং সন্ত্রাসবাদ দমনের কৌশল বিনিময়ের উদ্দেশ্যে এটি আয়োজিত হলেও বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এটি একটি বড় ভূ রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই জোটকে অ্যান্টি আমেরিকান হিসেবে অভিহিত করেছেন এবং দক্ষিণ আফ্রিকার এই
পদক্ষেপ ওয়াশিংটনের সাথে প্রিটোরিয়ার কূটনৈতিক সম্পর্কের উপর বড় ধরনের টানাপোড়েন সৃষ্টি করেছে। বিশেষ করে ভেনেজুয়েলার মার্কিন হস্তক্ষেপ এবং রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দের ঘটনার পর এই মহড়াটি পশ্চিমাদের জন্য একটি কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। দক্ষিণ আফ্রিকার অভ্যন্তরীণ বিরোধী দলগুলোও রাশিয়ার মতো নিষেধাজ্ঞা পাওয়া দেশের সঙ্গে এই সামরিক ঘনিষ্ঠতাকে দেশের নিরপেক্ষ অবস্থানের পরিপন্থী বলে সমালোচনা করছে। রাশিয়া ও চীনের প্রভাব ঠেকাতে গ্রিনল্যান্ডের উপর যুক্তরাষ্ট্রের মালিকানা থাকা জরুরি বলে আবারও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার হোয়াইট হাউসে তিনি স্পষ্ট জানান, লিজ বা চুক্তি নিয়ে নিরাপত্তা নিশ্চিত হয় না, তাই গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ করতে হবে। এই লক্ষ্য পূরণে তিনি সহজ পথ অথবা কঠিন পথ ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন। সম্প্রতি ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের প্রেক্ষাপটে এই হুমকি গ্রিনল্যান্ড ও ডেনমার্কের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং যে কোনো সামরিক পদক্ষেপ ন্যাটো জোটের সমাপ্তি ঘটাবে। উত্তর আমেরিকা ও আর্কটিকের মাঝে গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান এবং বিপুল খনিজ সম্পদ একে মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। ডেনমার্কের ইউরোপীয় মিত্ররা এই হুমকির তীব্র নিন্দা জানিয়ে সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়েছে। গ্রিনল্যান্ডের নেতারাও এক যৌথ বিবৃতিতে তাদের ভবিষ্যৎ নিজেদের হাতে রাখার সংকল্প পুনর্ব্যক্ত করেছেন। বর্তমানে সেখানে পিটুফিক ঘাঁটিটি মার্কিন সেনা মোতায়েন থাকলেও ট্রাম্প কেবল স্থায়ী মালিকানাতেই অটল রয়েছেন। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।